এত করে বলছি যেও না যেও না, তা আমার কথা কানেই তুলছো না। বেশ, ফিরে এসে আমার মরা মুখ দেখবে এই বলে দিলাম। হ্যাঁ। আহ গিন্নি, বেরোনোর আগে এসব অলক্ষণে কথা বলো না তো। হাসি মুখে যেতে দাও, হাসি মুখে ফিরতে দাও। গোপাল ভাঁড়কে গারদে পোড়া অত সহজ নয়, বুঝলে? তবু আমার মন মানছে না গো। ওই তোরা হাঁ করে দাঁড়িয়ে না থেকে তোদের দাদুকে আটকা, যা না আটকা। আমরা তোমাকে কিছুতেই নবাবের ওখানে যেতে দেব না গোপাল দাদু। যদি যাও তো আমি তোমার সঙ্গে যাব। আহা কি মুশকিল, তোরা এমন অবুঝের মতো করছিস কেন বলতো? আরে বাবা, মহারাজের ভারী বিপদ। তিনি তীরন্দাজি করতে যাচ্ছেন, নবাব ওনাকে বন্দি করার তাল করবে, আর আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, মহারাজকে রক্ষা করতে আমায় যেতেই হবে। হ্যাঁ, আমি নিজেই তোমার কাছে চলে এলাম গোপাল। এ কি মহারাজ, আপনি? আগে তোমার কথা কানে তুলিনি, এখন পরামর্শ নিতে এলাম। তুমি বলো না, নবাবের কাছে না গিয়ে আমার কি আর কোনো উপায় আছে? জাহাপানার মন ভালো নেই বলে যেন মনে হচ্ছে। ভালো থাকবো কি করে? মন ভালো হওয়ার মতন কিছু ঘটছে চারপাশে? দূর 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 দূর, জিন্দগিটা একেবারে মিওনো মুড়ির মতন পানসে হয়ে গেল। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমি বলি কি জাহাপানা, একটু দাবা খেলুন না, কিংবা তাস বা পাশা। তুমি একটি আস্ত চাষা। ওসব ছেলে মানুষই খেলায় আমার মন ভালো হবে না। আমারও চাই যুদ্ধ। তেরে যুদ্ধ না করতে পারলে, কিংবা কষিয়ে কাউকে শাস্তি দিতে না পারলে আমার মন ভালো হবে না। আমার মাথায় একটা মতলব এসেছে জাহাপানা। শুনলে আপনার পান্তা ভাতের মতো মনটা একেবারে বিরিয়ানি হয়ে যাবে। কি মতলব? বহুত খুব। আরে বাবা, তোফা ফোন দিয়ে এটেছো। বেটা কৃষ্ণচন্দ্র এতদিন ঘুঘু দেখেছে, এবার ফাঁদ দেখবে। আজই চিঠি পাঠাও কৃষ্ণচন্দ্রকে। এইবার জমবে মজা। সভাসদরা। থাক মহারাজ, থাক। আজ এই অবধি থাক। এখন কেমন বোধ করছেন মহারাজ? ভালো, খুব ভালো। শরীর মন হেসে হেসে একেবারে পালকের মতো হালকা হয়ে গেল। হাসির মতো ওষুধ আর দ্বিতীয়টি নেই মহারাজ। প্রাণ খুলে হাসলে শরীর মন তরতাজা থাকবে, আপনার আয়ুও বেড়ে যাবে। হ্যাঁ, তাই যদি হয় তবে এবার থেকে দিনরাত আমি শুধু হেসেই যাব। যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা। এই প্রবাদটা কিন্তু ভুলে যাবেন না মহারাজ। আরে রাখো তোমার প্রবাদ গোপাল, প্রবাদই হয়, বুঝলে? মাঝে মাঝে প্রবাদও কিন্তু সত্যি হয়ে যায় মহারাজ। মহারাজ, নবাবের চিঠি নিয়ে নবাবের দূত এসেছে। সে কি এমন হলো যে নবাব চিঠি পাঠালেন? চলো সবাই রাজসভায় চলো, কিসের চিঠি দেখে আসি। এই যে দূত, দেখি নবাব বাহাদুর কি চিঠি পাঠিয়েছেন। ধরুন মহারাজ, আমি চলি, বহুদূর যেতে হবে। প্রণাম। চিঠিটা পড়লেই রাজা কৃষ্ণচন্দ্র ব্যাবলাচন্দ্র হয়ে যাবে। সর্বনাশ, এ তো দেখছি বিনা মেঘে বজ্রপাত। আমার বিশ্ব ব্রহ্মাণ্ড বন করে ঘুরছে। চিঠিতে কি লেখা আছে মহারাজ? মন্ত্রী, আমার আর শক্তি নেই, তুমি চিঠিটা পড়ে শুনিয়ে দাও। রাজা কৃষ্ণচন্দ্র, বেশ তো নিয়ে খেয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ। হ্যাঁ, আমার চিঠিটা পড়ার পর তোমার ঘুম এমন ছোটা ছুটবে যে সে আর দাঁড়াবে না।
আমি তোমার রাজ্যের তীরন্দাজদের পরীক্ষা নেব। যদি কেউ সেই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে তাহলে আমি তোমার রাজ্য দখল করে তোমাকে রাজা থেকে গজা বানিয়ে ছেড়ে দেব। সে কি? এ তো ভারী অন্যায়। অন্যায় বলে অন্যায়, এ যে একেবারে মরার উপর খাঁড়ার ঘা। এ নিয়ে এত চিন্তার কি আছে মহারাজ? আমাদের সেনাপতি থাকতে একই সেনাপতি কোথায় গেল? এইমাত্র এখানে ছিল। তীরন্দাজির নাম শুনতেই ভয়ে তীরের মতোই হাওয়া হয়ে গেছে। ছি 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 ছি, ও সেনাপতি না ন্যাসপাতি? মন্ত্রী, যত তাড়াতাড়ি পারো রাজ্য থেকে খুঁজে খুঁজে সেরা তীরন্দাজ নিয়ে এসো। যাজ্ঞে মহারাজ। দে রে গুলটে, এবার আমার খেলা দেখ। তোদের বয়সে কত ডাঙ্গুলি খেলেছি, এই কৃষ্ণনগরের ডাঙ্গুলিতে আমায় কেউ হারাতে পারতো না, জানিস? এই না গোপাল দাদু, দেখি তুমি কত দূরে মেরে পাঠাতে পারো। বাবা গোপাল দাদু, তুমি তো দারুণ খেলো। আজ অব্দি আমরা মাঠ পার করতে পারিনি। সত্যি গোপাল দাদুর জবাব নেই। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। মহারাজের আদেশ, এ রাজ্যে যত তীরন্দাজ আছে সবাইকে আজ রাজ দরবারে আসতে হবে। শোনো শোনো, মন দিয়ে শোনো, মহারাজের আদেশ। ইস, যদি তীর চালাতে জানতাম তাহলে আমিও রাজ দরবারে চলে যেতাম। আমারও না বীর হওয়ার খুব ইচ্ছে গোপাল দাদু। দূর বোকা, বীর কি শুধু তীর চালিয়ে হওয়া যায় রে? বীর হতে হয় বুদ্ধি দিয়ে। বুদ্ধিটাই হচ্ছে আসল শক্তি, বুঝলি? ওই জন্যই বলে বুদ্ধির যস্য বলং তস্য, বুঝলি? এত বড় রাজ্যে একটাও তীরন্দাজ পাওয়া গেল না। ও লজ্জায় আমার যে মাথা কাটা যাচ্ছে। এদিকে ভিতুর ডিম সেনাপতিটাও পালিয়ে বেড়াচ্ছে। এবার আমার রাজ্য, রাজত্ব, সিংহাসন সব যাবে। রাজা থেকে তেলে ভাজাওয়ালা হয়ে যাব। এত চিন্তা করবেন না মহারাজ, সেনাপতি বেটা যাবে কোথায়? আমি ওকে শুধু ধরে না, একেবারে বেঁধে আনতে বলেছি। মহারাজ, আমায় ছেড়ে দিন মহারাজ, দোহাই আপনার। আমাকে ওই নবাবের কাছে পাঠাবেন না। আমি যুদ্ধ না করে করে ওই তীর ছোঁড়া একেবারে ভুলে মেরে দিয়েছি। ধনুক ধরতে গেলে আমার ধনুষ্টঙ্কার হয়ে যাবে। হাত কাঁপবে, পা কাঁপবে, মাথা ঘুরবে, পেট পাকাবে। আমি মরে যাব মহারাজ, আমাকে পাঠাবেন না। মরে যাও, হেজে যাও, পচে যাও, যেতে তোমাকে হবেই। মন্ত্রী মহারাজ, নবাব কিন্তু আপনাকে প্যাঁচে ফেলতে চাইছেন। নবাবের প্যাঁচ থেকে বেরোতে গেলে বুদ্ধির দরকার মহারাজ। রাখো তোমার বুদ্ধি, আমার এখন লেজে গোবরে অবস্থা, আর উনি এলেন বুদ্ধির কুটকচালি শোনাতে। মন্ত্রী, ধরে বেঁধে পিটিয়ে যেভাবে হোক নবাবের কাছে সেনাপতিকে পাঠাও। যাজ্ঞে মহারাজ। আমি যাব না, কিছুতেই যাব না। হায় ভগবান, আমি কি কুক্ষণে সেনাপতি হয়েছিলাম। সেলাম হুজুর। তোবা সেনাপতি যে কৃষ্ণচন্দ্র আর তীরন্দাজ পেল না, শেষ বেশে রাজ্যের সেনাপতিকে পাঠাতে হলো। আমায় কি করতে হবে হুজুর? এই নাও তীর আর ধনুক, দেখি কেমন তীর চালাতে পারো। সেনাপতি, ওই শুকনো কুয়োর মধ্যে আমার আংটি পড়ে গেছে। তা তুমি তীর চালিয়ে আংটিটি তুলে আনো দেখি। তীর চালিয়ে আংটি? হ্যাঁ, যেভাবে দ্রোণাচার্য বাচ্চাদের বল তুলে এনে দিলেন। আরে হাঁ করে কি ভাবছো? চালাও তীর। আংটি তো দূর, এক ফোঁটা কাদাও উঠলো না। এই মহারাজ কৃষ্ণচন্দ্রের সেনাপতি। হ্যাঁ,
আস্ত একটা আহম্মক। কে আছিস? একে বন্দি করে গারদে চালান কর। কেন জাহাপনা? কারাগারে কেন? তীরন্দাজি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারার শাস্তি কারাদণ্ড। একটা দিন কেটে গেল, এদিকে সেনাপতির তো কোনো খবর এলো না। উফ, চিন্তায় চিন্তায় আমার মাথাটা তো ফেটে যাচ্ছে। এই তো দূত, আমার সেনাপতির কি খবর? গেল 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 রে। গোদের ওপর বিষ ফোঁড়া। কি করি এখন? কাকে পাঠাই? কে আছে কে আছে কে আছে কে আছে কে আছে? এই তো এই তো এই তো এই তো এই তো এই তো মন্ত্রী আছে, মন্ত্রী যাবে। ওরে বাবা, না আমি পারবো না মহারাজ, আমি পারবো না। মাফ করুন, তীর ধনুক তো দূরের কথা, জীবনে ড্যাঙ্গুলিও হাতে নিয়ে দেখিনি। ওরে বাবা, আপনার পায়ে পড়ি, আমায় ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। ওরে, কে আছিস? মন্ত্রীকে ভালো করে বাঁধ, যাতে পালাতে না পারে, আর তারপর নবাবের কাছে পাঠিয়ে দে। সর্বনাশ, আজ কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। আরো একটা দিন গেল, মন্ত্রীও কি তাহলে নবাবের গারদে আটক হলো? ও বাবা, ও এবার কাকে পাঠাবেন মহারাজ? আশেপাশের রাজ্য থেকেও তো কোনো তীরন্দাজ ভাড়া পাওয়া যাচ্ছে না। না, ভাবছি এবার আমি যাব। হ্যাঁ? নয়, হ্যাঁ। এ কি তুমি অলক্ষণে কথা শোনালে গো? আমার কপাল এবার বুঝি পড়লো গো। রানী, চুপ করো তো, কান্নাকাটি বন্ধ করো। আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি এদিকে সানাই বাজিয়ে চলেছ। ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি নবাবের কাছে তীরন্দাজি দেখাতে যেও না, তাহলে তোমাকেও সেনাপতি আর মন্ত্রীর মতো গারদে পুরে বন্দি করে রাখবে। জানি জানি, হয় আমার রাজ্য যাবে, আর না হলে গারদে বন্দি জীবন কাটবে। দুটোর মধ্যে একটা পথ তো আমাকে বেছে নিতেই হবে। বন্দি হলেও তোমার রাজ্য যাবে, না হলেও যাবে। তীর মেরে লোক হাসাতে না গেলে নয়। আমি ছাড়া যাওয়ার আর কেউ নেই রানী। আরে, এই বিপদ থেকে কেউ আর আমাকে উদ্ধার করতে পারবে না। পারলে একজনই পারবে, সে তোমাকে কতবার কত বিপদ থেকে উদ্ধার করেছে, আর আজ তার নামই ভুলে যাচ্ছ। গোপালের কথা বলছো? কার কথা বলবো? তুমি যাওয়ার আগে একটি বার গোপালের সাথে পরামর্শ করে নাও। কথাটা তো মন্দ বলনি। ঠিক আছে, দেখি ওর সাথে কথা বলে। এত করে বলছি যেও না যেও না, তা আমার কথা কানেই তুলছো না। বেশ, ফিরে এসে আমার মরা মুখ দেখবে, এই বলে দিলাম। হ্যাঁ। আহ গিন্নি, বেরোনোর আগে এসব অলক্ষণে কথা বলো না তো। হাসি মুখে যেতে দাও, হাসি মুখে ফিরতে দাও। গোপাল ভাঁড়কে গারদে পোড়া অত সহজ নয়, বুঝলে? তবু আমার মন মানছে না গো। ওই তোরা হাঁ করে দাঁড়িয়ে না থেকে তোদের দাদুকে আটকা, যা না আটকা। আমরা তোমাকে কিছুতেই নবাবের ওখানে যেতে দেব না গোপাল দাদু। যদি যাও তো আমি তোমার সঙ্গে যাব। আহা, কি মুশকিল, তোরা এমন অবুঝের মতো করছিস কেন বলতো? আরে বাবা, মহারাজের ভারী বিপদ, তিনি তীরন্দাজি করতে যাচ্ছেন, নবাব ওনাকে বন্দি করার তাল করবে, আর আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ,
মহারাজকে রক্ষা করতে আমায় যেতেই হবে। হ্যাঁ, আমি নিজেই তোমার কাছে চলে এলাম গোপাল। এ কি মহারাজ, আপনি? আগে তোমার কথা কানে তুলিনি, এখন পরামর্শ নিতে এলাম। তুমি বলো না, নবাবের কাছে না গিয়ে আমার কি আর কোনো উপায় আছে? বেশ বেশ, যাবেন যখন ঠিক করেছেন তখন যান। তবে মহারাজ, আমি কিন্তু একা আপনাকে যেতে দেব না। মানে? আমিও যাব আপনার সঙ্গে। আমার সঙ্গে যাবে? তাহলে তাই চলো। তুমি পাশে থাকলে একটু ভরসা পাবো। দেখা যাক কপালে কি লেখা আছে। কপালে যাই লেখা থাক মহারাজ, ঘটে যদি বুদ্ধি থাকে লেখাটাকেও পাল্টে দেওয়া যায়। আমি কিন্তু তোমার পথ চেয়ে বসে থাকবো। হ্যাঁ, আহা, এত চিন্তা করো না তো, আমি যাব আর জিতে ফিরে আসবো। চলুন মহারাজ। আরে আরে আরে, क्या बात क्या बात क्या बात! স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র আমার দরবারের পায়ের ধুলো দিয়েছে, সঙ্গে আবার রসিকরাজ গোপাল ভাঁড়। বাহ 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 বাহ! এসো 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 এসো, কি সৌভাগ্য আমার! তা কি খাবে বলো তোমরা? হ্যাঁ, আমরা তো এখানে খেতে আসিনি জাহাপানা, মানে তীরন্দাজির পরীক্ষা দিতে এসেছি। তীরন্দাজির পরীক্ষা দেবে তোমরা? হাসালে কৃষ্ণচন্দ্র, হাসালে। চলো চলো চলো, তার আগে তোমাদের এক জায়গা থেকে ঘুরিয়ে আনি। চলো 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 চলো। এই অন্ধকার কারাগারে থাকতে থাকতে আর শুকনো রুটি আর পচা ডাল খেতে খেতে আমি যে মরে যাব মহারাজ, একেবারে মরে যাব। আরে ধীরে কোকারা কেমন কাঁদছে দেখো। এখন এখন এরা কাঁদছে, পরে পরে অন্যরাও কাঁদবে। দেখো 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 কৃষ্ণচন্দ্র, খাঁচার চিড়িয়াদের দেখো, খানিক পরে তোমার আর গোপালেরও জায়গা হবে ওইখানে, তাই ভালো করে জায়গাটা দেখে নাও। জাহাপানা, জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র গারদের ভেতরে বসে সেনাপতি, মন্ত্রী আর গোপাল ভাঁড়কে নিয়ে রাজসভা বসাবেন। বেড়ে বলেছ উজির, গারদের ভেতরে রাজসভা। আমরা তীরন্দাজির পরীক্ষা দিতে চাই, মানে অযথা সময় নষ্ট হচ্ছে জাহাপানা। বটেই তো বটেই তো, সময় নষ্ট করার কি কোনো মানে হয়? চলো 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 চলো, আমার বাগিচায় চলো। এটা একটা শুকনো পাতকুয়া। এবার ভালো করে পাতকুয়োর তলার দিকে তাকিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? একটা আংটি। হ্যাঁ, আংটি, তবে হীরের। এইবার তীর মেরে ওটা তুলে আনো তো দেখি। কি কৃষ্ণচন্দ্র, মুখটা মনে হচ্ছে শুকিয়ে গেল। না মানে মানে হচ্ছে এই কৃষ্ণচন্দ্র, হাসছো কেন? মানে আগে ওই গোপাল হাসলো তো, তাই হাসছি। গোপাল, তুমি হাসছো কেন? হাসছি হাসছি এই জন্যে যে এটা আবার কোনো কাজ হলো নাকি? হ্যাঁ, এ তো জলের মতো সোজা কাজ। তবে ডান হাত দিয়ে তো আর এসব কাজ করতে পারবো না, তাই বাঁ হাত দিয়েই না হয় করব। জাহাপানা, আমি তীর ছাড়াই আংটি তুলে আনবো। তীর ছাড়া বাঁ হাত দিয়ে করে দেবে, শক্ত তো। ব্যাপারটা অত সোজা নয় গোপাল, আগেই বলে রাখছি। ওই শুকনো কুয়োর মধ্যে তুমি কিন্তু নামতে পারবে না। কুয়োর মধ্যে কে নামতে চাইছে জাহাপানা? অত ঝক্কি আমার পোষাবে না। আমি নামতেও যাব না, তীরও মারবো না, অথচ আংটি আমার হাতে চলে আসবে। অসম্ভব, এ হতেই পারে না। যদি তুমি সত্যিই এমনটা করতে পারো, তাহলে আমি জবান দিচ্ছি, মন্ত্রী আর সেনাপতিকে তো ছেড়ে দেবই, তার সঙ্গে এবছরের খাজনাও করে দেবো মুকুব। বহুত খুব জাহাপানা, এইবার দেখুন অসম্ভব কি করে সম্ভব হয়।
আমার একটা গরু লাগবে জাহাপনা। গরু? হীরের আংটি তুলে আনতে গরু? এই গোপাল, পাতকুয়োর মধ্যে কিন্তু গরু টরু নামানো চলবে না। উতলা হবে না নবাব বাহাদুর। আমি কি পাগল নাকি যে অত বড় একটা গরুকে পাতকুয়ায় নামাবো? কথা না বাড়িয়ে একটা গরু এনে দিন দেখি। উজির, একটা গরু চটপট। বেশ পেট ভরে খাইয়ে আনবেন উজির সাহেব। গোপাল যে কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। এই নাও গরু। তা ভালো করে খাইয়ে দাইয়ে এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, গান্ডে পিন্ডি একেবারে গিলিয়ে এনেছি। নাও নাও। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এবার এসো তো মা ভগবতী, এবার এখানে একটু গোবর দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। বাহ বাহ বাহ, লক্ষ্মী মা আমার। এই আমি গোবর তুলে নিলাম, আর এইবার আংটিটার ওপর গোবর দিলাম ফেলে। এইবার হবে সুতো আর ঢিলের কেরামতি। ঢিল পড়লো গোবরে, আর সুতোর খুঁট বাঁধা থাকলো পাতকুয়োর পাড়ে। কাল সকালে এসে দেখবেন গোপাল ভাঁড়ের ভানুমতির খেল। জাহাপানা, এইবার দেখুন আমার কামাল। কাল ফেলেছিলাম গোবর, একদিনে সেটা শুকিয়ে হয়ে গেছে ঘুঁটে। দেখুন জাহাপানা, কালকের গোবর আজকের ঘুঁটে, আর ঘুঁটের মধ্যে গেথে আছে এই যে আপনার হীরের আংটি। তার যোগ্যবাদ, সত্যি তো নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না। গোপাল, তোমার জবাব নেই। উজির, সেনাপতি মন্ত্রীকে ছেড়ে দাও। জো হুকুম জাহাপানা। কৃষ্ণচন্দ্র, আমার যা জবান তাই কাজ। এই বছরের জন্য তোমার রাজ্যের খাজনা মুকুব করে দিলাম। গোপাল, আমার বুকে এসো, তোমার কথাই ঠিক। বুদ্ধি যেখানে বল সেখানে। রাজ্যে ফিরে গিয়ে আমি তোমাকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। আর গোপাল, এই ক্ষুরোধার বুদ্ধির জন্য আমি তোমায় দেবো আমার গলার এই রত্নহার। সবই আপনাদের দয়া। আহা কি আনন্দ! দুঃখ শুধু একটাই। কি দুঃখ জাহাপনা? আজ বুঝতে পারছি গোপাল যতদিন তোমার সঙ্গে আছে আমি তোমাকে কোনো মতেই জব্দ করতে পারবো না কৃষ্ণচন্দ্র। তাই আজও আমি মুক্ত কণ্ঠে বলছি, জয় গোপালের জয়। হ্যাঁ, চলো চলো, সবাই মিলে কৃষ্ণনগরে ফিরে যাই। তা তো যাবেই, কিন্তু এত তাড়াতাড়ি তো তোমাদের ছাড়তে পারি না। সেরেছে এখনো কি? না না না, শাস্তি নয়, শাস্তি নয়, বাকি আছে আপ্যায়ন। আজ আমার প্রাসাদে জমিয়ে খাওয়া দাওয়া করবে তোমরা, কেমন? হ্যাঁ, জমিয়ে খাওয়া দাওয়া? আমি কিন্তু এ ব্যাপারে এক পায়ে খাড়া জাহাপনা।